এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড়সড় স্বস্তি নির্বাচন কমিশনের। অন্যদিকে এনআইএ মামলাতেও বড় মন্তব্য করলেন মাননীয় প্রধান বিচারপতি। কি হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আজকে অর্থাৎ সোমবার মালদা কাণ্ডের তদন্তের অন্তর্বর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের কতদূর অগ্রগতি হয়েছে সেই বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে তারা। বাতিল হওয়া ভোটারেরা নিজেদের অভিযোগ জানাতে পারেন ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের রায়ে যারা পাশ করবেন তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রধান বিচারপতির এজলাসে। মালদার ঘটনা প্রসঙ্গে প্রধান বিচারপতি অর্থাৎ মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত আজকে বললেন, এখন আমরা জানতে চাই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কারোর কোনো রাজনৈতিক যোগসূত্র ছিল কি না। আমরা চাই না বিষয়টি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকুক। এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানালো, রাজ্য ও নির্বাচন কমিশন এই দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে সাধারণ ভোটারেরা কার্যত পিষ্ট হচ্ছেন। অন্যদিকে এনআইএর তরফ থেকে আইনজীবী আজকে আদালতে দাবি করেন, যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের অংশ, সেটা মিম হোক, আইএসএফ হোক কিংবা তৃণমূল, প্রত্যেকেই এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আর তারপরেই প্রধান বিচারপতি বিরক্ত প্রকাশ করেন। রাজ্য সরকারকে তোপ দেখে তিনি বলেন, আমরা আগেই রাজ্য সরকারকে সতর্ক করেছিলাম যাতে কোনো অশান্তির বাতাবরণ না তৈরি হয়। বিচারপতিদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম আপনাদের, কিন্তু আপনারা সেটা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত আরও বলেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, মোট 60,04,000 মামলার নিষ্পত্তি হয়েছে। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও প্রায় 2,000 মুলতুবি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচারকদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা দেয়া হবে। পশ্চিমবঙ্গে এসআইআরের জন্য তৈরি করা ট্রাইব্যুনালকে যাতে কোনো অবস্থাতেই ব্ল্যাকমেলের শিকার না হতে হয় তা নিশ্চিত করার বার্তা দিল সুপ্রিম কোর্ট। সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমনই মতামত জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ট্রাইব্যুনাল যাতে কোনো রকম রাজনৈতিক চাপের মুখে প্রভাবিত না হয় এবং ট্রাইব্যুনাল যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দিকেও নজর রাখতে হবে, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত এবং মাননীয় প্রধান বিচারপতি। অন্যদিকে আরও অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। এনআইএকে বলেছে এখনও তদন্ত করে যেতে, এর পরবর্তীতে আবারও রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। অন্যদিকে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে, ছাপ্পা বন্ধ করতে আঙুলের ছাপ ও চোখের মনির বায়োমেট্রিক ব্যবহারের প্রস্তাব নিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের নজর। জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আইনজীবী অশ্বিনী উপাধ্যায় দায়ের করা মামলায় আবেদন জানান, ভুয়ো ভোট রুখতে বুথে বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালু করা হোক, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তার মতে ভোটারদের আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা গেলে জাল ভোট অনেকটাই বন্ধ করা সম্ভব। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সমস্ত রাজ্যকে নোটিশ জারি করে তাদের মতামত জানতে চেয়েছে। এছাড়াও কেন্দ্রের মতামতও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, চলতি নির্বাচনে না হলেও ভবিষ্যতে লোকসভা বা বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা চালু করা যায় কিনা তা খতিয়ে দেখে হলফনামা জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। শুনানির সময় মহামান্য প্রধান বিচারপতি স্পষ্ট করেন, এই ধরনের ব্যবস্থা চালু করতে গেলে আইনি কাঠামোয় পরিবর্তন প্রয়োজন এবং তা অত্যন্ত ব্যয়বহুলও হতে পারে। আদালতের পর্যবেক্ষণ,
এটা ক্ষমতার ইস্যু নয়, নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করায় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মামলাকারী আইনজীবী উপাধ্যায় দাবি করেন এই ধরনের ব্যবস্থা কার্যকর করার ক্ষমতা নির্বাচন কমিশনের কাছেই রয়েছে এবং প্রযুক্তির ব্যবহারই ভবিষ্যতের ভোট প্রক্রিয়াকে আরও নির্ভুল এবং নিরপেক্ষ করে তুলতে পারে। এই মামলার পরবর্তী শুনানিতে নির্বাচন কমিশনের হলফনামা এবং অন্যান্য রাজ্য এবং কেন্দ্রের মতামতের ভিত্তিতে সুপ্রিম কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে আজকে সাফ জানিয়ে দিয়েছে। অন্যদিকে আজকে এসআর মামলায় রাজ্য সরকারের তরফ থেকে একটি দাবি জানানো হয়েছিল। সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিলেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে জটিলতা আরও বেড়ে গেল। একদিকে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে তালিকা ফ্রিজ করে দিয়েছে, অন্যদিকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ায় শুরু হয়েছে আইনি লড়াই। যাদের পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম নেই তাদের একাংশের হয়ে রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়েছিল। এই পরিস্থিতিতে আজকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হলেও তালিকা ফ্রিজের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত, অর্থাৎ কমিশনের ওপরেই ছেড়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল 9 এপ্রিলই তালিকা ফ্রিজ করা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তালিকা বন্ধও করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সূত্রপাত অন্য জায়গায়। এসআর প্রক্রিয়ায় 90 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এই নিয়ে বহু মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এর মধ্যে যাদের কাছে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড বা পাসপোর্ট রয়েছে অথচ ভোটার তালিকায় নাম নেই, তাদের একাংশের হয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। তাদের দাবি ছিল এই পরিস্থিতিতে তাদের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। সোমবার সেই মামলার শুনানিতে মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে এই বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যেটা ভালো বুঝবে সেটাই করবে, অর্থাৎ পাসপোর্ট থাকলেও যে তাদেরকে গ্রাহ্য করা হবে এমন নির্দেশ কিন্তু দিল না সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ট্রাইব্যুনালের। এই দিন আরও জানানো হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই বলেছেন যে সোমবার থেকে ট্রাইব্যুনাল পূর্ণ মাত্রায় কাজ শুরু করবে, ফলে যাদের আপত্তি রয়েছে তাদের বিষয়টি ট্রাইব্যুনালের কাছেই তুলে ধরতে হবে এবং নির্বাচন কমিশনকেও সেই প্রক্রিয়ার মধ্যেই বিষয়টি দেখতে হবে। সেক্ষেত্রে আমরা কোনো নির্দেশ দিয়ে আর জটিলতা বাড়াতে পারবো না, কেননা ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যে এখন যদি নতুন করে কোনো সিদ্ধান্ত জানায় তাহলে সেক্ষেত্রে অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে নির্বাচন কমিশনকে, সেক্ষেত্রে ভোটে প্রভাব পড়তে পারে এর। অন্যদিকে এই এসআর মামলার শুনানিতে একটি সময় সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনোভাবেই ভোট বা নির্বাচন বাতিল করা সম্ভব নয়। বিচারপতি বাগচিও পর্যবেক্ষণ করেছেন যে বিপুল সংখ্যক ভোটার বাদ না পড়লে নির্বাচন কমিশনের নির্বাচনের ফলাফলে বাস্তবিক প্রভাব না পড়লে নির্বাচন বাতিল সম্ভব নয়। এখনও অবধি মাত্র 90-92 লাখ বাদ পড়েছে, তাতে করে কোনো রকমভাবেই নির্বাচন বন্ধ করা যাবে না বলে আজকে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এসআর মামলার শুনানি হয়েছে। কমিশনের পক্ষে আইনজীবী নাইডু স্যার অভিযোগ করেন যে সব নথি জমা দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করছে রাজ্যের বর্তমান শাসক দল। জানান বর্তমানে 30 লক্ষ অ্যাপিল বিচারাধীন রয়েছে। অন্যদিকে বিচারপতি বাগচি পর্যবেক্ষণ করেন যে বিপুল সংখ্যক ভোটার বাদ না পড়লে, অর্থাৎ সেটা যদি 2-3 লাখ যদি বাদ না পড়ে তাহলে কোনো রকমভাবেই নির্বাচন বন্ধ করা সম্ভব নয়।